হ্যালো গাইস, তো শুভ সকাল, রাধে রাধে সবাইকে। দেখো আজকে এই আকাশে কত কুয়াশা পড়েছে। আর এই দিনকে মানে এত ঠান্ডায় পড়েছিল, তো গোপসোনাকে আমি একটু দেরি করে তুলেছিলাম। তো দেখো গোপসোনার কাছে আমি চলে এসেছি। তো গোপসোনাকে প্রথমে আমি ঝুনঝুনি বাজিয়ে ওকে ডেকে গান করে তারপর আদর করে ওকে তুলবো আমি। তো আমি এখন ওর মুসুরির চেনটা আস্তে আস্তে খুলে নিয়েছিলাম। তো দেখো এবার আমার সোনাকে তুলবো। ওঠো ছোট্ট গোপু সোনা, ওঠো, শুভ সকাল, রাধে রাধে। ছোট্ট সোনা উঠে পড়ো ঘুম থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপু সোনা কত মিষ্টি করে ঘুমাচ্ছিল। তো ওকে ডিস্টার্ব করাটা ঠান্ডার সময় উচিত নয় না। ভিজিয়ে নিয়ে এসেছি, তো আমি এবার ওর মুখটা মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে তারপর আমি ওকে খেতে দিয়ে দিই দুধ আর বিস্কুট। সকাল সকাল সেরকম ছোটো বাচ্চাদের আমরা সেবা করি, যত্ন করি, সেরকম ওকেও দেওয়া উচিত। কারণ ও তো একটা ছোটো বাচ্চা, আমাদের ঘরের সদস্য, তাই ওকেও আমি যত্ন সেরকমই যেটুকু পারি আমি করি। তো তো দেখো বন্ধুরা, আমি এখানে আমার সোনা গপুর দুধ বিস্কুট দিয়ে দিলাম। তো আমি এবারে অন্য ঠাকুরদেরও খেতে দিয়ে দেবো। আর দেখো একটুখানি ঢালতে গিয়ে আমার বিছানাতেও গপু সোনার পড়ে গেল। আস্তে আস্তেই ঢালছিলাম, তাও পড়ে গেল। তো আমার সব গোপাল সোনাদের, ভোলে বাবাকে, সবাইকেই খাবার দিয়ে দিয়েছি সে। তো দেখো বন্ধুরা, আমি এবারে আরতিটাও করে নিলাম। আরতিটা করে নিয়ে এবার আমি আমার গোপু সোনার খাবারে তুলসী পাতা দিয়ে দেবো, কারণ আমাদের ছোট্ট সোনা তো তুলসী পাতা ছাড়া ব্রত গ্রহণ করে না। আর সেদিনকে চলো আমি এবার সব গোপাল সোনাদের, তো আমার ভোলে বাবাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার। তো ফুল ছাড়া তো পুজো একদমই করা যায় না বৃহস্পতিবার। তো চলো আমি এবারে গোপাল সোনাদের ফুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিলাম। তারপরে আমার ছোট্ট গোপু সোনাকে একটু খাইয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, ছোট্ট ছোট্ট ভিডিওস। তো চলো এবার আমার গোপু সোনাকে আমি আসবো খাওয়াতে। তো ভালো করে আগে সাজিয়ে দিই। তো আমাদের ভোলে বাবা কিন্তু সব থেকে পছন্দ করে সাদা ফুল আর সবুজ ফুল, কারণ সত্যম শিবম সুন্দরম। তোমরা তো অবশ্যই জানো সব বন্ধুরাই। আর আমাদের গোপু সোনার প্রিয় হচ্ছে হলুদ রঙের ফুল। তো আমি গোপাল সোনাকে কিন্তু হলুদ রঙেরই ফুল তার জন্য দিই। তো চলো আমার ছোট্ট সোনা এবার খেয়ে নিই। তো তোমরা দেখো এবার আমি একটু গুছিয়ে নিই, তারপর আমি ওকে খাইয়ে দেবো। আমার ছোট্ট সোনাকে আদর যত্ন করে একটু খাইয়ে না দিলে হয়? আমার ছোট্ট সোনা তো একা একা খেতে পারবে না না। তো চলো ওকে আমি এবার খাইয়ে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ছোট্ট সোনা খেয়ে নাও, দুধ বিস্কুট খেয়ে নাও। সব জামা না ওলট পালট হয়ে এখানে ওখানে সব পরে গুছিয়ে রাখা তো চায় না, তার জন্য আমিও সব কিছু গুছিয়ে রাখছি এখন থাকতেই। তো দেখো আমি প্যান্টটা ঢুকিয়ে দিলাম, আর একটা প্যান্ট এক্সট্রা রেখে দিলাম ওকে পরানোর জন্য। তো এইবারে আমি আসবো ওর বসাবো যেটা সিংহাসন, চেয়ার, মানে ওটা নিয়ে নিলাম, চন্দনটা বাটার মতন ওটা নিয়ে নিলাম। তারপরে আসবো আমি মগটাও, ওর স্নান করার মগটা নিয়ে নিতে হবে আমার। তো তোমরা দেখো ছোটো ছোটো গোপোষণার কত কী আমার গোছাতে হয়, কত কী করতে হয়। তো দেখো আমার সব জামা প্যান্ট কিন্তু গোছানো হয়ে গেছে। আমার গোপোষণা যেগুলো পরবে ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর বিছানার চাদর, ওর সুপার কভার সব আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু এগুলো চেঞ্জ করা অবশ্যই উচিত, কারণ আমাদের যেরকম আমরা যেরকম পরিষ্কারভাবে থাকি, গুছিয়ে রাখি, সেরকম ওকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। এগুলো আমাদের ভালো করে ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করা উচিত। তো তোমরাও করবে। তো দেখো আমি এবার হাড় দুল এইগুলোও বার করে নেবো সব ওর একসাথে, কারণ সবসময় তো উঠতে আর অসুবিধা হবে, তার জন্য আমি বার করে এগুলো রেখে দেবো। তো এবার আমি দেখো জামা প্যান্ট গয়নাগাটি সব গোছানো হয়ে গিয়েছে। এবার আমি চলে আসবো আমার গোপোষণার গামছা, আসন এগুলো আমি নিয়ে নেব। তো ওতে যেতে বসবে ও। তো এবার ওর গোপী চন্দন, তারপরে আছে তেল, ওগুলো অঘরু সব গুছিয়ে নিলাম। এবার আমি গোপোষণার বিছানার বেড কভারও পাল্টে দিলাম। তো চলো এবার আমি আসছি, সোফার কভারটাও চেঞ্জ করে দেবো। তো দেখো আমার গোপোষণার ব্ল্যাঙ্কেটটাও আমি গুছিয়ে দিলাম আস্তে আস্তে। তো এবার আমি সোফাতে চলে যাবো সোফার কভারটা পাল্টাতে। তো দেখো এবার আমি পাল্টেও নিয়েছি। তো
তারপর আমি আস্তে আস্তে চন্দনটা বেটে নেব। ওকে স্নান করাতে হবে, তার জন্য চন্দনটা ভালো করে বেটে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা দেখো দেখো বন্ধুরা, এবার আমার চন্দনা বাটা হয়ে গেছে, তো আমি একটুখানি জলেতে দিয়ে দিলাম। তো জলেতে দেওয়া হয়ে গেছে আমার। তো এরপর আমি একটু তুলসী পাতাতেও দিয়ে নেব, তুলসী পাতা দিয়ে জলেতে দিয়ে দেবো। তারপর আরেকটা তুলসী পাতা নেব, আরেকটা তুলসী পাতা নিয়ে ওইটা দেবো সিংহাসনেতে, গোপুসোনার চরণেতে। আর এখানে দেখো আমি তার আগে ওমটাও করে নিচ্ছি। ওম করিয়ে তারপর আমি গোপুসোনাকে বসাবো এই ওপরে। তো এবার দেখো আমি চন্দন কাঠটা ধুয়ে রেখে দিলাম। তারপরে আসছি গোপুসোনার ভোগটা তুলে নিলাম। তো আমি সিংহাসনের কভারটাও পাল্টে দিলাম ওর। তো হয়ে গিয়েছে দেখো, আমি এবার খাবারের টেবিলটাও সরিয়ে দিলাম। তারপরে তো চলো এবারে আমি আসবো গোপাল সোনার ড্রেসটা সব খুলে নিতে, কারণ ও স্নান করবে, তো তার জন্য ওর টুপি মোজা সব আমি খুলে দেবো। আর ফুলগুলো একটু গুছিয়ে দেবো, ভালো করে সরিয়ে পরিষ্কার করে দেবো জায়গাটাতে। তো দেখো আমার গোপু সোনাকে কত মিষ্টি লাগছিলো। তো এবার আমি ওর জামা প্যান্টগুলো সব খুলে নিয়ে আস্তে আস্তে তারপর ওকে নিয়ে যাব স্নান করাতে। আর আমি সেন্টটাও নিয়ে নিলাম, সেন্টটা নিতে ভুলে গিয়েছিলাম। তো দেখো আমার ছোট্ট সোনা বসে পড়েছে স্নান করতে। তো এবার আমি চন্দন দিয়ে ভালো করে গোপু সোনার এখানে আর একটু ওম করে ভালো করে দেব। তো আর ওকেও একটু চন্দন মাখিয়ে ভালো করে ওকে আমি একটু স্নান করে দেবো। কী বলো তো, গোপী চন্দনটা দিলে একটু ওকে পরিষ্কার দেখায়, তার জন্য গোপী চন্দনটা দিয়ে আমি ওকে স্নানটা করিয়ে দিই। তারপরে আসছে এই গোপু সোনার জলটা। তো এবারে জলটা নিয়ে ওর আস্তে আস্তে ঢেলে দিলাম। তো আমার ছোট্ট গোপু সোনার মন্ত্র তো জানোই সবাই, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 3বার উচ্চারা করে তো তোমরা স্নানটা করিয়ে দেবে। তো আমি এখানে কিন্তু অনেকক্ষণই বলে নিয়েছিলাম, তো তোমাদেরকে ওটা স্কিপ করে দিয়েছি। তো তোমরা দেখো আমার ছোট্ট সোনা আস্তে আস্তে স্নান করে নিল। দেখো আমার মিষ্টি গোপু সোনা কিন্তু ফুলের স্নান করছে। এবারে ও কিন্তু ফুলের স্নান করতে প্রচণ্ড ভালোবাসে, তাই আমি ওকে ফুলের স্নানটা করিয়ে দিলাম আস্তে আস্তে। তো তারপর আমি ওর গাটাও আস্তে আস্তে মুছিয়ে দিয়ে ওর ড্রেসটা আমি পরিয়ে দেবো। তো দেখো আমার গোপু সোনাকে এবার মুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে, যাতে না ওরা আঘাত লাগে। তো এবার মুছিয়ে দিয়ে তারপর আমি কিন্তু ওকে ড্রেসটা পরিয়ে নেবো। তো ড্রেসটা পরিয়ে নেবো, ততক্ষণ তোমরা আমার ছোট্ট মিনি গোপু সোনাকে দেখো কত সুন্দর কিউট লাগছে ওকে। আর ওর খুব ঠান্ডাও লাগছে। তো দেখো আমার গোপু সোনাকে কিন্তু ম্যাসেজ অয়েলটা করিয়ে দেবো, যাতে এই শীতকালে ওর ত্বক না খারাপ হয়। ও খুব সুন্দরভাবে তেলটা মেখে নেয় আমার কাছে। তো দেখো আস্তে আস্তে আমি ওকে ম্যাসেজটা করিয়ে দেবো, তারপরে আমি সিঙ্গারটা ওর করবো। তো দেখো আস্তে আস্তে তোমরা কিন্তু মেসেজ করে দেবে, ওরও খুব ভালো লাগবে এই মেসেজটা করে। তারপর আমি প্যান্টটাও পরিয়ে দিলাম দেখো। তারপরে এবার আমি জামাটাও পরিয়ে দেবো আস্তে আস্তে। তোমরা দেখো গোপু সোনা কীরকম সুন্দরভাবে বসে আছে। তো দেখো এবার জামাটাও আমি ওকে পরিয়ে দেবো আস্তে আস্তে। এত কিউট লাগছে আমার গোপু সোনাকে। তো এবার আমি কিন্তু খুব ঠান্ডার জন্য সোয়েটারটাও পরিয়ে দিয়েছি ওকে। তো দেখো আমি সোয়েটারটাও পরানো হয়ে গিয়েছে। আর তুলসী পাতাটা আমি সেই চন্দন বাটা তুলসী পাতাটা কিন্তু সিংহাসনে গিয়ে দিয়ে আসলাম, কারণ ওর চরণে দিতে হবে তার জন্য। তো এবার আমি ওর সিঙ্গারটা করে নেব, হার দুল যা আছে এগুলো পরিয়ে নেব। সব দুলটা পরিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর কিউট লাগছে। তারপর বালাটাও পরিয়ে নেব আস্তে আস্তে। এরপর আমি আসবো হারে। তো হারটা আমি পরিয়ে নেব, পরানো হয়ে গিয়েছে। তো এবার দেখো টুপি, তারপরে যত হার ছিল ওগুলো সব পরিয়ে দিয়েছি। পরিয়ে দিয়ে এবার আমি ওকে চন্দনের একটা টিপ দিয়ে দেবো, গোপী চন্দনের। তো পরিয়ে দিয়ে তারপর আমি কিন্তু ওকে বসাবো। আর লাস্ট আছে যেটা সেন্ট, আর হচ্ছে কি আয়নাটা না দেখলে তো ওর সিঙ্গার কমপ্লিট হবে না। তো আমি ওর দর্পণ দর্শনটাও করিয়ে নেব। তো এবার দেখো আমার ছোট্ট গোপু সোনাকে কিন্তু একটু আদরও করে নিলাম সাথে সাথে। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমি ওর সোয়েটারটাও আগে পরিয়ে দেবো। তো তোমরা দেখো এবারে আমি কিন্তু চলে এসেছি ওর সোয়েটারটা পরিয়ে নিয়ে। আমি কিন্তু তুলসী পাতাটা আগে দিয়ে দিলাম, ওকে বসাবো যেহেতু, তার জন্য তাড়াতাড়ি গিয়ে তুলসী পাতাটা দিয়ে দিলাম, সেই চন্দন মাখা তুলসী পাতাটা। তো দেখো আমার ছোট্ট মিষ্টি কিন্তু গোপু সোনা সোয়েটারটা পরে নিয়েছে। আর এই সোয়েটারটা কিন্তু আমি ওকে নিজের হাতেই বানিয়ে দিয়েছি। তোমরা দেখো কত সুন্দর লাগছে, আর কমেন্ট করো আমাকে। তো দেখো এবার আমি ওর পালা, হার, দুল এগুলো আমি সব পরিয়ে নেব। তো দুলটা দেখো কত সুন্দর লাগছে পরে। তো দেখো দুলটা আমি কিন্তু ওকে পরিয়ে দিয়েছি, আর আমার ছোট্ট কিউটি সোনাকে কত সুন্দর লাগছে। তো এবার বালাটা আমি ওকে পরিয়ে দিলাম, বালাটাও পরানো হয়ে গিয়েছে দেখো।
এবার হারটা আমি ওকে পরিয়ে দেবো, টুপিটা এগুলো সব পরিয়ে দেবো, আর শেপটিনটাও ওর জামাতে আমি মেরে দেবো। তোমরা দেখতে থাকো আমার ছোট্ট গোপুসোনা কীরকমভাবে সিঙ্গার করছে আস্তে আস্তে। তো চলো বন্ধুরা, এবার আমি গোপুসোনাকে সিংহাসনে নিয়ে যাব, তারপর আমি ওকে খাবার দিয়ে দেবো। এসে তা সেদিন ছিল আমি কিন্তু খাবার দিইনি গোপাল সোনাকে, তো আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছিলো। তো দেখো লকুন দানা একটু চিড়ে ভিজিয়ে দিয়ে দিয়েছে, আর সাথে তুলসী পাতাও দিয়ে দিল, কারণ তুলসী পাতা ছাড়া তো আমার প্রভু গোপুসোনা ভোগ গ্রহণ করে না। তো তুলসী পাতাটাও দিয়ে দিল। আর এবারে তো দেখো এখানে আমার গোপুসোনাকে এবার ধূপ জ্বালিয়ে আরতিও করে নেবে। একটু আরতি করে নিয়ে তারপর ঘন্টিটাও বাজিয়ে দেবে, আর ও আগে নমস্কারটা করে নিচ্ছে। তো দেখো এখানে ধূপ গোছা হয়ে গেল। তো চলো এবার আমার গোপুসোনা কিন্তু খেয়ে নিক, ওকে খাইয়ে দিয়েছে, তো ওটা আমি স্কিপ করে দিলাম আর দেখালাম না। তো এবার নেক্সট পরের ভিডিওতে আবার দেখাবো। তো চলো রাধে রাধে, এখন টাটা, আবার সন্ধ্যাবেলায় আসছি। তো চলো গাইস, এবার আমি কিন্তু দুপুরবেলাতে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওর খাবারটা আমি তুলে নিয়েছি, তো এবার কিন্তু গয়নাগাটিগুলো ও খুলে নিয়ে আমি কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ এটা হচ্ছে দুপুরবেলা। তো ছোট্ট একটা বাচ্চা তো কখনো দুপুরবেলায় জেগে থাকে না না, আর আমার গোপুসোনার উপর সব দায়িত্ব থাকে, সব মানে পৃথিবীকে রক্ষা করে, তার জন্য ওকে তো একটু শয়ন দেওয়া উচিত। তো চলো আমার গোপুসোনাকে এবার শয়নটা দিয়ে নিই, তারপর আবার রাতের বেলায় সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। তো হ্যালো গাইস, তো এবার আমার সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো দেখো আমার গোপুসোনাকে এবার থালা গ্লাসটা দিয়ে দেবো, থালা গ্লাস দিয়ে তারপরে ওকে লজেস আর আজকে সন্ধ্যাবেলায় বিস্কুট খেতে দেবো আমি। তো তোমরা দেখো লজেসটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে বিস্কুটটাও এবারে দিয়ে দিলাম। এরপরে আমি ওকে খাইয়ে দেব, খাইয়ে দিয়ে তারপর আমি আবার আরতি করব, একটু আরতিটা পরে দেখাচ্ছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই গোপুসোনার বিস্কুট আর লজেসটা। তো দেখো আমি কিন্তু তুলসী পাতা দিতে ভুলে গিয়েছিলাম, তো এবার কিন্তু আমি তুলসী পাতাটাও দিয়ে দেবো। তুলসী পাতা ছাড়া তো বলেছি রোগ গ্রহণ করে না আমাদের প্রভু গোপুসোনা। তো চলো তুলসী পাতাটা আমি ওর তো এবার চলো আমি কিন্তু আরতিটাও করে নিই, ওকে খাওয়ানো হয়ে গেছে। তো এবার দেখো আমি সব আরতিটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আমি দেখবো। তো রাধে রাধে সবাইকে, আবার পরের ভিডিও আসছি।